আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা যারা আমি আল্লাহরে কষ্ট দিবাই, আমার নবীরে কষ্ট দিবাই, আমি আল্লাহর লগে যারা বেয়াদবি করবাই, আমার নবীর লগে যারা বেয়াদবি করবাই, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই মানুষের লাগি আমি আল্লাহর লানত দুনিয়াতো আছে, কাল কিয়ামতের ময়দানও আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কইরা নবীর শানো যদি কেউ বেয়াদবি করে তাহলে আল্লাহ কইরা এর লাগি আমার লানত দুনিয়াত এবং আখিরাত। শুধু লানত করিয়া শেষ নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমান, এই মানুষের লাগিয়া কাল কিয়ামতের ময়দান আমার পক্ষ থাকিয়া কঠিন অপমানজনক শাস্তি রয়ে গেছে। হোক নাউজুবিল্লাহ। নবীর লগে আমরা বালা ব্যবহার করতাম না, বাদ ব্যবহার করতাম, বালা ব্যবহার করতাম। এর লাগিয়া আল্লাহ রসুলের লগে যারা মহব্বত আছে, আল্লাহ রসুললে যারা মহব্বত করছে, আল্লাহ রসুললে দেখিয়া যারা ইমান আনছে, নবীরে সাহায্য করছে, এরা এই পৃথিবীর জমিনও নবী অকল ফরে, এরা এই পৃথিবীর জমিনও সমস্ত মানুষ অকলের উপরে এরার মর্যাদা হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমায়েন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ এই আয়াতটা সাহাবায়ে কেরামের শানও নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যে সমস্ত মানুষে আমার নবীর সামনে কথা কইতে সময় আদবের সাথে কথা কইব, নবীর আওয়াজের চাইতে আওয়াজ নিচু করিয়া কথা কইব। এটা কিতার লাগি নাজিল হইছে? এর আগর আয়াত আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরে লইয়া কিতা কররা, আলোচনা কররা, খোতা প্রসঙ্গে একজনের খোতা আর একজনের তাকি বাড়িয়া আল্লাহ রসুলের আওয়াজর উপরে গেছিল গিয়া। আল্লাহ রসুলের আওয়াজও চাইতে সাহাবায়ে কেরামের আওয়াজ বুলন্দ হয়ে গেছিল গিয়া, বড় হয়ে গেছিল গিয়া। এই কথাটা আল্লাহ বরদাস্ত করছেন না, এই কথাটাও আল্লাহ মানিয়া নিছেন না। আল্লাহ লগে লগে কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া সাহাবায়ে কেরামরে দমক দিছেন, শাসন করছেন। হোক সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদার হল, তুমি তাই জানিয়া রাখো, তোমার তানোর আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বেশি বাড়াইও না। যদি তুমি তাই আমার নবীর সামনে কথা কইতে যদি আমার নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজ হয়ে যায়, যদি বুলন্দ আওয়াজ দিয়া তুমি তাই কথা কও, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমার তানোর জীবনের সমস্ত আমল নষ্ট করে দিব। সাহাবায়ে কেরামের শানো আয়াত, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রসুলে ফরমাইছেন যে ইমানের সাথে আল্লাহ রসুলে যারা দেখি লাইছে এরার লাগি দুজখর আগুন হারাম। হোক সুবহানাল্লাহ। যেই সময় এই আয়াত নাজিল হইছে, এরপর থাকি সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের সামনে কথা কইতে সময় নম্রভাবে ভদ্রভাবে একবারে নিচু আওয়াজ দিয়া কথা কইতা। কিতাবর মাঝে আইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহ রসুলের সামনে কথা কইতা, এত ছোট করিয়া এত কম আওয়াজ দিয়া কথা কইতা। আল্লাহ রসুলে বারবার জিকাইতা, ও আবু বকর তুমি কিতা কইরা আমি শুনিয়ান না। হোক সুবহানাল্লাহ।
এরা নবীরে বেশি চিনছে না আমরা বেশি চিনছি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম ওলাখান্ড রাইছইন। যে সময় আল্লাহ রসুল্লে কোনো জিনিস প্রশ্ন করতে হইলে এত ছোট করিয়া এত কম আওয়াজ দিয়ে আল্লাহ রসুলের সামনে মাতিতা, আল্লাহ রসুলের দোয়ারা বারবার জিকাইতা যে তুমি কিতা কইরে আমি শুনিয়ান না হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে যারা কথা কইতে নিচু আওয়াজ দিয়া কথা কইব, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এলার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া দ্বারা পরিবর্তন করছেন, আল্লাহর ভয় দিয়া পরীক্ষা করছেন, আল্লাহর ভয় দিয়া এরার অন্তরে পরীক্ষা করিয়া এরারে তাকওয়া সৃষ্টি করিয়া এরারে আল্লাহ বানাইছেন হোক সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এরার লাগি রই গেছে গিয়া আমি আল্লাহর পক্ষ থাকি ক্ষমা এবং মহান পুরস্কার হোক সুবহানাল্লাহ। এর লাগি সাব হল আমরা নবীর শানো মাতিতে নবীর লগে নবীর শানো কথা কইতে আমরা আদবর সাথে কইতাম, নইলে আমরার ইমান যাইব গিয়া জানি না। না, ইমান যদি থাকে না কোনো আমলে আমরার খাম হইব নি? খাম হইতো নাই। সর্বপ্রথম হইল ইমান। আল্লাহ রসুলের ব্যাপারে কোনো মানুষে যদি সামান্য পরিমাণ চুল পরিমাণ যদি কোনো মানুষে আল্লাহ রসুলের ব্যাপারে সন্দেহ করিলায়, তইলে এই মানুষের ইমান কামিল হইতো নাই। হইবনি? ইমান কামিল হইতো নাই। ইমান পরিপূর্ণ হইতে হইলে নবীর প্রতি পূর্ণ সম্পূর্ণ আস্থা বিশ্বাস আমরার তাহা লাগবো। আসানি না? না, তাহা লাগবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানাত এই তাওরাত কিতাবর পণ্ডিত এই আলিমে কিতা করলা আল্লাহ রসুলের নাম মুবারক কাটার লগে লগে আল্লাহ তানে সাফে পরিণত করি লইলাম। সাফে পরিণত করি লইলা। এখন তাইন খর্তা কিতা তাইন হজরত এখন সাপ যেমন হইসইন, সাপ তো সামনে থাকলে হইতো না, হইবনি? মানুষে বাড়িয়া মারিলি বানায়নি। তাইন লগে লগে কিতা করছইন, এক বনের মাঝে গিয়া জান বাঁচাইছইন। এখন তাইন মনে মনে চিন্তা করইন যে আমি এখন খরতামটা কিতা। তাইন কিতা করলাম, আস্তে আস্তে কোনো মন্তে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দরবারে গিয়া হাজির হইলাম। হাজির হইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও নবী মূসা, তুমি এক কাম করো, আমার আকৃতি আল্লাহ পরিবর্তন করিলাইছেন, আমার লাগি তোরা দোয়া করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, তোমার এই অবস্থা হইল কিলাম, তুমি কিতা করছো? বলে আমি তাওরাত কিতাবের মাঝে আমি একজন নবীর নাম মুহাম্মদ নাম দেখিয়া আমার মনের মাঝে আইছিল, কিন্তু আপনার উপরে নাজিল হইছে, তইলে আরেকজনের নাম থাকতো কিতার লাগিয়া আমি কিতা করছি, এর নাম খাটি দিছিলাম মুহাম্মদ নাম। এই মুহাম্মদ নাম খাটার কারণে আল্লাহ আমার আকৃতি পরিবর্তন করিয়া আমারে সাফে পরিণত করিলাইছেন। ও নবী মূসা, তুমি আল্লাহর দরবারে তুলা আমার লাগি দোয়া করো, আমারে আল্লাহ মাফ করিয়া দেউ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ও কবির, তুমি যে নবীর শানো বেয়াদবি করছো, তুমি সর্বনাশ করিলাইছো। ও কফিল, তুমি এক কাম করো, আমি যদি এখন তোমার লাগি আল্লাহর দরবারও মাফি চাই, আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমার নবুয়তির দপ্তর থাকি নাম খাটি দিবা। এই এমন এক নবী, এমন এক সম্মানী নবী, এই নবীর শানও তুমি বেয়াদবি করছো, আমি এন ব্যাপারে আমি সুপারিশ করতাম পারতাম না। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এন ব্যাপারে আমি কিতা করতাম পারতাম নাই, আল্লাহর দরবারে সুপারিশ করতাম পারতাম নাই। তুমি এক কাম করো,
এই যে সময় দুনিয়াত আইবা তুমি থান গেছ থাকি তুমি কিতা করো মাফি চাইও। এই হিসাবে কিতা করলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও নবী মূসা, তাইলে তুমি আমার লাগি আল্লাহর দরবারে তোরা দোয়া করো, আল্লাহ যেন আমারে ও নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করি দিন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ দোয়ারে কবুল করলা, তার হায়াত লম্বা করে দিলাইলা। যেই সময় তাই শুনলা যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াত তশরিফ আনছেন, মক্কা শরীফ তশরিফ আনছেন, আল্লাহ রসুল নবুয়তির দাওয়াত দেইরা তান যে সময় খবর গেছে ওখন তাইন কিতা করতা নবীর লোকে সাক্ষাৎ করতা গিলা, মাফ চাইতা গিলা। তাইন যদি সামনে বারো ইয়া আইন তাহলে তো সাপ দেখলে মানুষে মারি লাই আসা নিনা নাম। এমনি যদি বারো ইয়া আইন তাহলে তো মানুষে বাড়িয়া মারিলিব না নি, মানুষে বাড়িলিব। এখন কিতা করা যায় তাই চিন্তা করেন। এই কবিলে কিতা করলাম সুদূর মিশর থাকি কিতা করলা গভীর রাত তাই রওনা দিলাম মক্কা শরীফ আইতা করিয়াম। এত বিপদ পড়ছই নবীর লোকে বেয়াদবি করিয়া। আজকাল আমরার নবীর উম্মত হইয়া একটা বেয়াদবি করেন নি না না, হ্যাঁ নবীর লোকে বেয়াদবি করেন। ইতার লাগি আল্লাহ কিতা কইছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরার লাগি দুনিয়া এবং আখিরাত আল্লাহ লানত, আর মাঝে মাঝে লানত ফড়েরও আসানি না না, একমাত্র নবীর লোকে বেয়াদবি করার কারণে। তাইন কিতা করলা অন্তাকি রওনা দিলা মক্কা শরীফ আইতা করিয়া। আওয়ার পথে আইতে আইতে তাইন কিতা করলা আল্লাহ রসুলের দরবারও যাইতে হইলে আবু জেহেলের বাড়ির উঠানোর ও রাস্তা দিয়া যাওয়া লাগে। কথা বুঝরা নিছা বহুন, ও রাস্তা দিয়া যাওয়া লাগে। এখন গভীর রাত রওনা দিয়া আবু জেহেলের বাড়ির উঠানে দিয়ে যাওয়া শুরু করছেন, আর আবু জেহেলের দরছে ফেসাবে রাত বারোইছে। বারোইয়া যেমনে দেখছে সাপ যার কি উঠানে দিয়া নাইনি, ও সময় বারোইয়া দৌড়িয়া বাড়িয়া আর তানে মারি লাইছে। অন্ত মারি লাইছে নানি। এখন কিতা করতা বিষাক্ত কোনো সাপ যদি থাকে, বিষাক্ত কোনো সাপ যদি থাকে তাহলে আমরা মারিয়া কিতা করি, জ্বালাই নানি। হ্যাঁ মারিয়া আমরা জ্বালাইয়া চালি করি, না হইলে কিতা হইব এগু জিততে হয়ে যাব গিয়া। আবু জেহেলে চিন্তা করলো যে এগু বিষাক্ত সাপ, হে মারিয়া কিতা করছে জ্বালাইছে, জ্বালাইয়া আর চালিও গুইনে গাটিত বান্ধিয়া কইল মোহাম্মদ রে আইজা পরীক্ষা করি নিতাম। মোহাম্মদ রে কিতা করতাম আইজ পরীক্ষা করি লইতাম। বাদর দিন সকালে আবু জেহেলে কিতা করছেন আল্লাহ রসুলের দরবারও যায়, গিয়া কয় ও মোহাম্মদ, এতদিন আমি তোমার উপরে ইমান আনছি না, কিন্তু আজকে আমি তোমার একটা প্রশ্ন করমু, তোমার এক পরীক্ষা করমু। যদি তুমি পরীক্ষাত পাস করি লাইতে পারো আর দেরি করতাম না, আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাবো। কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাবো গিয়া। আইস তোমার এক পরীক্ষা আমি করতাম সাইয়ার। দেখি ও মোহাম্মদ খোসাই আমার আতর মাঝে কিতা। ওকা সুবহানাল্লাহ। কিতা কইল আত তার কিতা আছিল। ও যে কবির সাপ আল্লাহ রসুলের লগে বেয়াদবি করার কারণে আল্লাহ সাপ মানাইছলা, আর তাই আল্লাহ রসুলের গেছে মাপ চাইবার লাগি রওনা দিছেন। আর আবু জেহেলে ফাইয়া মারিয়া জ্বালাইয়া চালি লইয়া গেছে আল্লাহ রসুলের দরবার। গিয়া কইল মোহাম্মদ, তুমি যদি আমার আতর মাঝে কিতা আছে কইলি তাই পারো, তাইলে আমি আর দেরি করতাম নাই, আমি কলিমা পড়িয়া মুসলমান হই যাবো গিয়া। আল্লাহ রসুলে কইলা, ও চাচা আবু জেহেল, আমি তোমারে কইয়ান না, তোমার আতর মাঝে একটা যদি সাক্ষী দিলাই তুমি আমারে মানবাইনি। কইকান তো আরো বালা আচ্ছা নাইনি, হ্যাঁ ইকান তো আরো বালা, যদি আমার আতর মাঝে ওখানে কইলে তোমার সাক্ষী দিলাই তইলে আমি আর দেরি করতাম নাই। ও সময় আবু জেহেলে দেখে আতর মাঝে ফিসলা ফিসলা লাগে। হোকা সুবহানাল্লাহ। যেমনে আবু জেহেলে দেখছে আতো ফিসলা লাগে, আর আতর মুখে চাইয়া সাপ দেখছে, আল্লাহ রসুলের উপরে ইটা মারিয়া উঠিয়া দিছে দৌড়। বুঝছেন
আল্লাহ রসুলের উপরে সাহাব যেমনে দেখছে আতো দেখিয়া আর আল্লাহ রসুলের উপরে ইটা মারিয়া আর উঠিয়া দিছে চোল। আল্লাহ রসুলে কইলা আবু জেহেল তুমি দৌড়ো কেনে? আমি আর নাই। আল্লাহ রসুলোর সামনে এই কফিন সাপ জবান আল্লাহ খুলিয়া দিলেইলা এই সাফে আল্লাহ রসুলোর দরবারে হইল, ইয়া রসুল আল্লাহ, আমি ওলা ওলা গঠন হইছে, আগে আপনি এক কাম করুকা, আমারে আমার আকৃতিটা পরিবর্তন করিয়া দেউকা, আমি আমার ঘটনা খুলিয়া কইমু হোকা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তো রহমতুল্লিল আলামিন নাইনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত কষ্ট মক্কার কাফির হলে আল্লাহ রসুল্লে দিছইন নিনা না। নিজের জন্মভূমিটা গিয়া তাড়াইয়া মদিনা শরীফ তাড়াইয়া দিছইন, কিন্তু যেদিন মক্কা শরীফ আল্লাহ রসুলে বিজয় করি লাইলা কোনো মানুষরে মারছইনি আল্লাহ রসুলে। আই দেখি হুকা চাই আপনার বাড়ির থাকি যদি কোনো মানুষে আপনারে অন্যায়ভাবে তাড়াইয়া দেয়, আপনি তারে ছাড় দিবানি? হ্যাঁ, সুযোগ যদি পাইন আপনি ছাড় দিবানি? না। কিন্তু আল্লাহ রসুল হইলা রহমতুল্লিল আলামিন। মক্কা বিজয় যেদিন হইল মুসলমানরা তো মক্কা শরীফ কি হয়ে গেল, বিজয় হয়ে গেল। আল্লাহ রসুলে ঘোষণা দিলা আজকে যত মানুষ আছেন সবরে আমি মাফ করে দিলাইলাম হোক। সুবহানাল্লাহ। তায়েফের জমিনও আল্লাহ রসুল রক্ত জড়ানি হইছেন। আল্লাহ রসুল জমিনের মাঝে পড়ে গেলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া কইলা, ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার সালাম পৌঁছাই দেও। আমার নবীরে কই দাও তাইন যদি অর্ডার করইন আমি তায়েফের দয়গালার পাহাড় চাপাইয়া সমস্ত মানুষরে আমি মারি লাইমু। জিবরিল আমিন যে সময় আল্লাহ রসুলের দরবার ওই কথা কইলাম, আল্লাহ রসুল লগে লগে সিদ্ধার মাঝে ফড়িয়া কান্দো ইনার কইনো, আল্লাহ, আমি তো দুনিয়াত মানুষ মারার লাগিয়ে আইছি না, তায়েফের মানুষে বুঝছে না। ও আল্লাহ, তারারে বুঝার তৌফিক দেও। তায়েফের মানুষরে যদি তুমি পাহাড় চাপাইয়া মারিলাও, আমি খার গেছে গিয়া কলিমার দাওয়াত দিমু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দয়াল নবী আসলে আমরা আসানি না। 63 বছর নবুয়তির গোটা 23 বছর আল্লাহ রসুলে কিতা করছেন, এই উম্মতর লাগি খান্দিছেন, আর এখনো খান্দরা আসানি না। আমরা নবী মরি গেছেন না জিতা আসইন? জিন্দা নবীর উম্মত নাইনি আমরা? হ্যাঁ, আমরা জিন্দা নবীর উম্মত। কিতাবর মাঝে আইছেন আল্লাহ রসুলের দৌরা শরীফ উম্মতর আমল নিয়া পৌঁছানি হয়। যদি কোনো উম্মতর আমল বালা হয় না, খারাপ হয়ে যায়, আল্লাহ রসুলে আল্লাহর দরবার উম্মতর লাগি দোয়া করইন। আর যদি কোনো উম্মতর আমল বালা থাকে আল্লাহ রসুল খুশি হইন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিন্দা, মোরা নবীর উম্মত নাই, আমরা জিন্দা নবীর উম্মত। হোক সুবহানাল্লাহ। তাইলে আমার কথাটা খোয়ার উদ্দেশ্য ওখান আছিল যে আল্লাহ রসুলোর শানো বেয়াদবি করলে কোনো মানুষের ছাড় পাইছে নি? আজ পর্যন্ত পাইছে না। আল্লাহ রসুলের লগে যদি আদব দেখাও, বালা দেখাইলে ওইব গীতা। ও মুসা আলাইহিস সালামের জবানার আরেকটা ঘটনা আমি কইলাই। এক মানুষ আছিল আল্লাহর খুব নাফরমান, এবাদত বন্দেগী কুচ্ছু করছে না। মুসা আলাইহিস সালামের শরীয়তের মাঝে আসিল যে মানুষ গুনাহগার আসিল, নাফরমান আসিল, এই মানুষরে কিতা করলে মারা গেলে এরে কাফন দেওয়া হইতো না, গোসল করানি হইতো না, কবরস্থ করা হইতো না, তারে এমনে ডাস্টবিনের মাঝে ফেলানি হইতো। হোক নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের শরীয়তের মাঝে এটা আসিল। আল্লাহ আমরারে বড় মায়া করছেন, উম্মতে মোহাম্মদী বানাইছেন। আমরা যেটা নাফরমানি করিয়ার, আমরা যেটা গুনাহ করিয়ার, যদি আল্লাহ রসুলের উম্মত না হইতাম তাহলে আমরার অবস্থাটা কিত হইল? উম্মতে মোহাম্মদীর শান হইল গিয়াম, কোন মানুষে যদি একটা গুনাহ করার ইরাদা করেন, যত সময় পর্যন্ত গুনাহ করছে না অত সময় পর্যন্ত গুনাহ লেখা হয় না। কিন্তু আগর নবীর উম্মতর লাগিয়া ইলা আসিল
কোনো উম্মতে যদি কোনো গুনার খামর ইরাদা করত লগে লগে ফিরিস্তায় গুনাহ লেখি লইতাম। উম্মতে মুহাম্মদীর এক শান হইল, যদি কোনো মানুষে কিতা করেন একটা নেকি করার ইরাদা করে এখনো নেকি করছে না, লগে লগে আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ও ফিরিস্তা আমার বন্দায় নেকি করার ইরাদা করছে, তার আমলনামাত একটা নেকি লেখিলাও হোক সুবহানাল্লাহ। বালা খামর ইরাদা করলে আমরা নেকি পাই হোক সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করার ইরাদা করি, যত সময় গুনাহ করছি না অত সময় গুনাহ লেখা হয় না। এই অফারটা একমাত্র উম্মতে মুহাম্মদীর লাগি হোক সুবহানাল্লাহ, অন্য কোন নবীর উম্মতর লাগি না। এই মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তারে কিতা করা হইল, ডাস্টবিনের মাঝে ফেলানো হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কইলা, ও নবী মূসা, অমুক ডাস্টবিনের মাঝে আমার এক মায়ার বান্দা আছে, তুমি তানে ওখান থাকি তুলো, গোসল করাও, কাফন দেওয়া, জানাজার নামাজ পড়িয়া কবরস্থ করো। ওকা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনো, আল্লাহ এই মানুষ তো আপনার নাফরমান, এই মানুষে ইবাদত বন্দেগী করছে না, আল্লাহ আপনার নাফরমানি করছে। আমার কওমের মানুষে জানে এইটা হইল আমার শরীয়ত, এখন যদি তানে আনিয়া ইগান আমি করি, এমনিও আমারে মানেন না, আমার কওমের মানুষে আমারে মানত নাই। কিন্তু নবী আল্লাহর হুকুমর প্রতি গাফিল নেই না। সমস্ত নবী হল আল্লাহ যে হুকুম দিয়া, যে শরীয়ত দিয়ে আল্লাহ পাঠাইছেন, পঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করছেন নি না। এর লাগিয়া এই পৃথিবীর জমিনও আল্লাহর পরে এই পৃথিবীর জমিনও আম্বিয়া কেরামক লই লাগিয়া সবচেয়ে সম্মানী হোক সুবহানাল্লাহ। কুল্লু আম্বিয়াও মাসুমুন, সমস্ত নবী হল মাসুম, বেগুনা হোক সুবহানাল্লাহ। এখন কইতা পারেন বলে বেগুনা যদিল তে আল্লাহ রসুলে অত নমাজ পড়তা কেনে, আল্লাহ রসুলে অত খান্দিতা কেনে, আল্লাহ রসুলে আল্লাহর কাছে মাফি চাইতা কেনে, এগুলো কইনি না কইনা তাই যদি গুণা নাই তে তাই নমাজ পড়তা কেনে আর মাফ চাইতা কেনে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলে এত নামাজ পড়তাম, নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুলের পা মুবারক ফুলি যাইতাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গুনাহগার নাই, আপনার আগর করো সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। ও নবী গো, আপনি তো নমাজ পড়ো হইনে তো খান্দা খান্দ হইনের কারণ কিতা আপনার পাও ফুলি যায়। আল্লাহ রসুলে ফরমাইন, আয়েশা, আল্লাহ যে আমার এত মর্যাদা দান করলা, এত ইজ্জত আল্লাহ আমারে দান করলা, আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করতাম না নি হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম নি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ফরমাইন, দুনিয়ার মানুষ সকল, আমি তোমরারে যেটা নিয়ামত সকল দিছি, আমার দেওয়া নিয়ামত পাইয়াম তোমরা ভোগ করিয়াম, আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে নিয়ামত বাড়াইয়া দিমু। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো না, জানিয়া রাখিও তোমার তানোর লাগি বড় কঠিন শাস্তি রাখি দিছি। আমরা যে আল্লাহ নিয়ামত দিলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম নি না? হ্যাঁ, শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় খিলা হয় আল্লাহর গুলামি দিয়া, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়া, জানি না। এর লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কইরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ মুমিনের তিনটা বৈশিষ্ট্যর কথা আলোচনা করা এই আয়াতের মাঝে হোক সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কয়টা?
তিনটা মুমিনের বৈশিষ্ট্য হইল তিনটা। আল্লাহ ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আমি আল্লাহর জিকির করা হইব, মুমিনের সামনে আমি আল্লাহর কথা খোয়া হইব, ওয়াজিলাত কুলুবুহুম তারার অন্তর আমি আল্লাহর ডরে এবং ভয়ে কাঁপিয়া উঠব। হোক সুবহানাল্লাহ। আসনি না না এর লাগিয়া আজান হয়ে গেল যে মানুষের অন্তরের মাঝে নমাজর লাগিয়া পেরেশানি আয়, আজান হওয়ার লগে লগে যে মানুষের অন্তরের মাঝে একটা ভূমিকম্প পয়দা হয় যত সময় পর্যন্ত নমাজ আদায় না করছে, এই মানুষ হইল মুমিনের বৈশিষ্ট্য। হোক সুবহানাল্লাহ। আমরার তো নমাজ নাই, বেদার হইরানি আমার কোথায়। রমজান শরীফ আইছে, শুবে বরাত আইছিল, আর নমাজি যারা এরা আর জায়গা পাইছেন না, হ্যাঁ সিজনি যারা এরা ইয়া আস্তা মসজিদ বরি গেছেন না, বেদার হইরা আমার কোথায়। হ্যাঁ সিজনি যারা মুসল্লি হল এরার লাগিয়ে দিন ইমাম সাহেবরও বড় মই গেছে নাইনি, ইমাম সাহেবরও বড় মই গেছে, চাচাই নহল আইসইন, আইস তো মসজিদ গরম, শুভরাতর হরর দিন হজর এর বাদর দিন আর পাইছইন নি এরারে না, বেদারই রে আমার কথায় আজ পর্যন্ত নাই। রমজান শরীফর 4-5 দিন আইবা নাইনি, এর বাদে নাই। আর 27 শুবে কদরও, রমজানের পয়লা এবং শেষ আগগড়ি বন করিয়া মাঝখান নাই। আসানি না না ওটা নমাজ পড়লে আমরা রইব নি? ভাই হল বাবা হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমার তানোর সন্তানের বয়স যখন 7 বছর হইব নমাজর লাগি তারে তাকিদ করিও, নমাজর লাগি তাকিদ করিও। 10 বছর হয়ে যাব যে সময় যদি নমাজ পড়ে না তারে প্রহার করিও, বেত্রাঘাত করিও, তার বিছনা আলাদা করিও, খানিদনি বন্ধ করিলেও। আমরা তো ইটা নাই, মায়া করতে করতে একবারে নমাজর দিকে নাই, এ আমল করেননি না ইটার দিকে নাই, কিন্তু ও বাচ্চা খাইল কিয়ামতর ময়দানও আপনারে লাত মারিয়া দুজখ লইয়া যাইব। আসানি না না যেই সময় আপনার সন্তানরে দুজখ লইয়া যাওয়া হইব, আপনার সন্তান যাইতো নাই, আল্লাহর দরবারও অভিযোগ দিব, আল্লাহর আদালত কিতা করব, বিচার দিব, হইব আল্লাহ আজকে আমার মারে আমার বাপরে আমার সামনে আনো। ছোটবেলায় যদি আমার মায় আমার বাপে যদি আমারে নমাজি বানাইতা, যদি আমারে দিন ইসলাম শিক্ষা দিতাম, মাদ্রাসা পড়াইতাম। আসানি না না আমরা মাদ্রাসামুখী নাই, আমরা তো কলেজ ইউনিভার্সিটি নাইনি, ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওদিকে আমরা দুনিয়ার লাগি, কিন্তু একটা বাচ্চারে যে আমি আলিম বানাইতাম, একটা বাচ্চারে আমি হাফিজ বানাইতাম, এই চিন্তার মাঝে আমরা নাই। এই মাদ্রাসাটা হইছে আপনার ভাগ্যবালা, আপনার কপালবালা বাচ্চাইন আপনারা মাদ্রাসার দিন যান দিলে হইব কিতা। হাদিস শরীফের মাঝে আইছে খাল কিয়ামতের ময়দানও কোনো বাচ্চা যদি আলিম হয়ে যেতে পারে, হক্কানি আলিম, বেফতি আলিম নাই, হক্কানি আলিম হইতে হইব। আসানি না না আর গো আলিম হইয়া যদি হয় নবী আমরা লাগান সাধারণ 200 গুণে মানুষ আসলা, নবী রাখাল আসলা, হোকা নাউজুবিল্লাহ। আসানি না না যেটা আল্লাহ নিষেধ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআন শরীফের মাঝে ইমানদার হলরে কইরা যে তুমি তাইন কিতা করিও না, আমার নবীরে তুমি তাইন কিতা করিও না, রাইনা হইয়া ডাকিও না। ওয়াকুল উনজুরনা, আমার নবীরে তুমি তাইন রাইনা হইয়া ডাকিও না। রাইনার অর্থ হইল দুইটা, একটা হইল গিয়া যে ও রাখাল তুমি আমরার দিকে তাকাও, আর আরেক অর্থ হইল গিয়া যে সাহাবায়ে কেরামর মন বালা নবীরে দিয়া এই কথা হইয়া সাহাবায়ে কেরামে উদ্দেশ্য করতে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন করতাম আসলাম, একটু আমরার দিকে লক্ষ্য করো। হোকা সুবহানাল্লাহ। দয়াগুরুর উদ্দেশ্য সমান নেই, উদ্দেশ্য সমান নেই। রাইনা আল্লাহর রসুলোর সাহাবায়ে কেরাম হলে এক উদ্দেশ্যে কইতা, আর তারা ওটারে উদ্দেশ্য করিয়া সুযোগ পাইয়া আল্লাহ রসুল্লে ঠাট্টা বিদ্রুপ করতো, কইতো রাইনা, আর কইয়া কইতো তখন মোহাম্মদরে আমরা রাখাল ডাকছি। হোক নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ বরদাস্ত করছেন না।
লগে লগে আল্লাহ পরওয়ারদিগারে আলমে কিতা করছই আয়াত নাজিল করিয়া মুমিনক লরে সতর্ক করিয়া কইলা, ও মুমিনক হল তুমি তাইন আমার নবীরে আর রাই না হইয়া ডাকিও না, তুমি তাইন কইল ওয়াকুল উনজুরনা ওয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার দিকে লক্ষ্য করৌকা। আজ মোল্লা বেটা এখন নবীর রাখাল যাইতা কই, হ্যাঁ নবীর এখন রাখাল বেজার হইরা নি আমার কথায়, এটা কথা কইলে ইমান থাকবো নি? থাকতো নাই। এর লাগিয়া আমরা কিতা করতাম, আগেও কইছি নবীর লগে মাতিতে আদবর সাথে মাতিত হইব। নমাজ আমরা পড়া লাগবো নি না লাগতো নাই? নমাজ পড়তে হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল কিয়ামতের ময়দান আল্লাহ সর্বপ্রথম নমাজের হিসাব লইবা। নমাজের হিসাব যে মানুষে বুঝাইয়া দিতে পারবো, বাকি গাঢ় হল আল্লাহ সহজ করিয়া দিলাইবা হোক সুবহানাল্লাহ। এর লাগি সাহাব হল আমরা নমাজ পড়তাম। রোজা সামনে রমজান মাস, আর আমরা রোজা রাখতাম কিন্তু নমাজ ছাড়িতাম নি। কোনো মানুষে যদি রোজা রাখে আর যদি রমজান শরীফ নমাজ পড়ে না, এই মানুষের রোজা হইব নি? হইতো নাই। কারণ রোজা জেলাখান ফরজ, নমাজও ওলাখান ফরজ আসানি না না? রোজা জেলা ফরজ, নমাজও ওলাখান ফরজ। রোজা রাখিয়া নমাজ যদি কোনো মানুষে পড়ে রোজা হইতো নাই, হইব নি সাহেব? হইতো নাই। এর লাগি নমাজও পড়তে হইব, রোজা রাখতে হইব। আমরা বাইচিন্তরে আমরা নামাজি বানাইতাম। আল্লাহ কইরা মুমিনর বৈশিষ্ট্য হইল তিনটা। এক নম্বর হইল কি, মুমিনর সামনে যদি আমি আল্লাহর নাম ধরা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপিয়া উঠব। এটা হইল নমাজি হলর বৈশিষ্ট্য, যারা প্রকৃত নমাজি। আর ইটা নমাজি নাই বলে পঞ্চায়েত শুক্রবারে যাই না যদি, তে আমারে তো পঞ্চায়েত থেকে বার করে দিবা নাইনি। এরা হইলা শুক্রবারই নমাজি, শুভে বরাতর নমাজি, হ্যাঁ রমজান শরীফর পয়লা নমাজি, লাইলাতুল কদরের নমাজি। ইথা নমাজে আপনার আমার খাম দিত নাই। নমাজ ওই লগি এমন এক ইবাদত, আপনি বালিগ হওয়ার পর থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত যত সময় হুশ আছে, অত সময় পর্যন্ত আপনার নমাজ ছাড়ার কোনো হুকুম নাই। নমাজ ছাড়ার কোনো হুকুম নাই। আপনি উবাইয়া নমাজ পড়তে পারেন না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ ফরমাইন, ও আমার বান্দারে, তুই উবাইয়া আমার ইবাদত করতে পাররে না, নমাজ পড়তে পাররে না, তুই বইয়া কর। আসা নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যদি সম্ভব হয় তুমি কিতা করো, আমি আল্লাহরে খাড়া হইয়া হইয়া আমি আল্লাহরে ডাকো, খাড়া হইয়া নমাজ পড়ো হোক সুবহানাল্লাহ। যদি খাড়া হইয়া সম্ভব হয় না, ওয়া কুউদা, তুমি খাড়া থাকি বই যাও, বইয়া তুমি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর নামাজ পড়ো। ও বন্দারে, বইতায়ও যদি পারো না, তাইলে কিতা করিলাও, জুনুবিম, তুমি হুতি রও, হুতি হুতি আমি আল্লাহরে ডাকো হোক সুবহানাল্লাহ। এরপরেও নমাজ ছাড়ার কোনো হুকুম নাই। নমাজ ছাড়ার কোনো হুকুম আসেনি। উবাইতা পারেন না বউকা, বইয়া পারেন না হতিয়া করৌকা। কিতাবর মাঝে আইছে যে নমাজের হুকুম হইল যখন একজন মানুষের হুশ নাই, ওই সময় তার লাগি নমাজ নাই। যত সময় পর্যন্ত হুশ আছে, অত সময় পর্যন্ত নমাজ পড়তে হইব হোক সুবহানাল্লাহ। এখন কাপড়ওয়ালা নাই, নাই নি? মুসলমানের বেটা তোমার কাপড়ওয়ালা হইতো না কেনে? হ্যাঁ, একটা আসুন নানি উবাইয়া মুত্রা খালা হইয়া, হ্যাঁ উবাইয়া স্ট্যান্ডিং পজিশনে শাড়ি দিল, ফেন্টে উন্টে ফেসা পড়ল না, বেজারইরা আমার কথায় যেটাই কইবা বলে আমার কাপড়ওয়ালা নাই, বুঝুন জানি তা উবাইয়া মুত্রা আসা নাই? হ্যাঁ, উবাইয়া মুত্রা যে গিয়ে নমাজর লাগি অজুহাত দেখাইব বলে আমার কাপড়ওয়ালা নাই, আপনি জানিয়া রাখুন জানি কি উবাইয়া মুতে আসানি না না? আর উবাইয়া মুতে খেরা হায়ওয়ান হলে আসানি না না? এর লাগি আল্লাহ
মানুষ এমন এক জাতি, এই মানুষ সম্মানী হইলে আল্লাহ রসুলে ফরমাইছেন এরা ফিরিস্তা তাকিও সম্মানী, আর মানুষ যদি নষ্ট হয় তাহলে একটা কুকুর তাকি আরো বাদ হয়ে যায় গিয়া। আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমাইন, আল্লাহ কুরআন শরীফে ফরমাইন যে আমি বন্দারে কিতা করলাম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউ লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ফরমাইন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ফরমাইন, হে দুনিয়ার মানুষ সকল, নিশ্চয় আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে অধিকাংশ জিন্নাত এবং ইনসান দিয়া আমি জাহান্নাম বরমু। তো নাউযুবিল্লাহ, জাহান্নামে খেরা যাইবা জিন্নাত এবং ইনসান, এই দুই জাতি যাইবা জাহান্নামও। আল্লাহ কইরা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন্নাত এবং ইনসান রে আমি জাহান্নামও ঢুকাইমু। এরা খারা। আল্লাহ ফরমাইন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি যারারে অন্তর দিলাম এই অন্তর দিয়ে আমি আল্লাহরে চিনল না, আমি আল্লাহর পরিচয় পাইল না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারার একটা চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর নিয়ামত রাজি দেখি আমারে পরিচয় করতে পারল না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তারে শ্রবণ শক্তি দিলাম, আমার কোরআনের তিলাওয়াত শুনল না, আমার কোরআন এবং হাদিসের আলোচনাত বইয়া শুনল না। এই মাহফিলটা অনেক বড়, কত টেকা লাগছে নি না লাগছে না, কিন্তু এখানে মাহফিল অনুযায়ী মানুষ আসেননি নাই। এটার জবাব খাইল কিয়ামতের ময়দানও দেওয়া লাগবো নি না লাগতো নাই? হ্যাঁ, দেওয়া লাগবো। আজ আপনি ওয়াজর মাহফিলও নাই, আপনি বাজারও বই থাকছেন, এই জবাব খাইল কিয়ামতের ময়দানও দেওয়া লাগবো। এই জবান আল্লাহ বন্ধ করে দিবা, জবান বন্ধ হয়ে যাব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ফরমাইন, হে দুনিয়ার মানুষ সকল, এমন এক দিন আইব কিয়ামতের ময়দান, আমি তোমরার জবান বন্ধ করি লাইমু, জবান দিয়ে কোনো কথা কইতে পারতাই নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দানোর হাতে সাক্ষী দিব, হাতে কিতা আমল করছে, হাতে কিতা করিয়া গেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার দানোর ফাওয়ে সাক্ষী দিব, ফাওয়ে কিতা করছে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি তাই দুনিয়ার থাকা অবস্থা কিতা আমল করছো, হাতে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব, চৌকে সাক্ষী দিব, কিন্তু জবান বন্ধ হয়ে যাব। এর লাগিয়া আমরা কিতা করতাম, আমল করার দরকার আছে নি না নাই? হ্যাঁ, আমরা আমল করতে, আমল করা লাগবে। আল্লাহ কইরা যে অধিকাংশ মানুষরে দিয়া আমি আল্লাহ কিতা করমু, খাল কিয়ামতের ময়দানও আমি জাহান্নামও ঢুকাইম। খারা যারারে আমি অন্তর দিলাম আমি আল্লাহরে চিনল না, যারারে অন্তর দিলাম আমি আল্লাহরে চিনল না, চোখ দিলাম আমি আল্লাহর নিয়ামত দেখলো না, খান দিলাম আমি আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা শুনল না, না শুনিয়া কিতা করলো, এরা হইলা ও সমস্ত মানুষ, উলাইকা কাল আনআম। মাশাআল্লাহ, আমরা সাবেক উপজেলা আমরা কুলাউড়া সাবেক উপজেলার চেয়ারম্যান সাহেব আইসুন, আলহামদুলিল্লাহ। সবাইকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান হযরত মাওলানা ফজলুল হক খান সাহেব, আমাদের মন্দিরগ্রাম হযরত দরিয়া শাহ রহমতুল্লাহ ইত্যাদি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং ওনার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নন্দীগ্রাম হযরত দরিয়া শাহ রহমতুল্লাহ ইত্যাদি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এলাকার কৃতি সন্তান ফেরসুগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল মাসা, সম্মানিত শিক্ষক মাওলানা এরশাদ আহমদ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। ইনশাআল্লাহ আমি বিরক্ত করলাম, আমি আর দুইটা প্রোগ্রাম বাকি রয়েছে, প্রায় 12টা হয়ে গেছে। আপনারা যারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং মাহফিল আয়োজন করেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান যারা উদ্যোগ নিয়েছেন, শুরু করেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন, এই প্রতিষ্ঠানটি আর এগিয়ে যাক। আমি যেহেতু সাবেক উপজেলা চেয়ারম্যান, এখন আর বরাদ্দ দেওয়ার সুযোগ নেই, ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। মাদ্রাসার কার্যক্রম ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আমি এর কথা না বাড়িয়ে আমি আরো যাবত সময় কমে গেছে, এই জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খোয়াত আসলাম ওখান যে মানুষরে আল্লাহ এত ইজ্জত দিছইন, এরার মর্যাদা ফিরিস্তার চাইতে বেশি। আবার মানুষ যদি নষ্ট হয় তাইলে চতুষ্পায়া জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফে ফরমাইছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম। আল্লাহ কইরা এরা চতুষ্পায়া জন্তুর মতো। আবার আল্লাহ কইরা বালহুম আদাল, বরং এটাও নাই, এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা কিতা অবহেলার মাঝে আছে, গাফলতির মাঝে আছে। এর লাগি সাহাব হল আমরা কিতা করতাম, আমরা রে আল্লাহ এত নিয়ামত হল দিছইন, আল্লাহ শুকরিয়া আদায় করতাম। আমি হঠাৎ ওখানো আসলাম যে মুমিন হলর বৈশিষ্ট্য তিনটা। একটা হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলর সামনে আল্লাহর কথা কইলে এরার অন্তর কাঁপিয়ে উঠে আল্লাহর ভয়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। এরা সামনে যদি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত পাঠ করা হয়, তাহলে এরার ঈমান বাড়ি যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনে সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখে। হুকা সুবহানাল্লাহ। ওই তিনটা বৈশিষ্ট্য আমরার মাঝে থাকতো। সাবকল আমি শেষ করিলেই আর আজকের দাওয়াতি মেহমান শুধু দূরই থাকি আইসুন, আমরা এলাকার মানুষ, এরারে আমরা সম্মান দেওয়ার দরকার আসানি না। এর লাগি আমি ওখানেও শেষ করিলি আর ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন এই মাহফিল খান আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসারে দিন দিন তরক্কি এনায়েত ফরমাও এই মাদ্রাসার যে তো হাওয়াই যে জরুরিয়াত আছে তোমার কুদরত থেকে সাহায্য করিও ইয়া আল্লাহ দেশ বিদেশ থাকিয়া যেত মানুষ এই মাদ্রাসাতে এই মাহফিল ও সাহায্য সহযোগিতা করছেন এবং কররা এরারে দুনিয়া আখিরাতে সাহায্য করিও এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও খাস করি আমরার কবরবাসী মা বাপ রে মাফ করি দেও ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم